আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের পর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। এই ব্লগটা আমি চাঁদপুরে থাকতেই করেছি। এটা হচ্ছে পহেলা বৈশাখের আগের দিন। আমার হাজব্যান্ড এগুলো সকাল সকাল নিয়ে এসেছিল, একটু বাজারে গিয়েছিল, তো এগুলো নিয়ে এসেছে। আর এইখানে আছে একটা দই, টক মিষ্টি দই, চাঁদপুরে রসবিলাসের এই দইটা খুব মজার। আমার কাজিন এসেছিল, মানে আমার ফুফাতো ভাই, তো আসার সময় এটা নিয়ে এসেছিল। এটা আমি ভাবছি যেহেতু আগামীকাল পহেলা বৈশাখ, তো সকাল সকাল ওইটা চিড়া দই কলা দিয়ে মিক্স করে সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে খাওয়া হয়ে যাবে। আর আজকে আমাদের বাসায় দাওয়াত ছিল বলতে আমাদের বাসায় নতুন জামাই আসবে, আমার চাচাতো বোন ওর জামাই। তো সাথে চাচা চাচিকেও বলেছি, ওনারাও আসবে। এখানে রান্না করা হয়েছে কই মাছ। পাশের মাছটার নাম আমার মনে পড়ছে না, বলতে পারছি না। চাঁদপুর মানেই হচ্ছে নদীর তাজা তাজা মাছ, তো এই মাছগুলো আব্বু একদম তাজা তাজা এনেছে। আর এইটাকে আমরা আমাদের চাঁদপুরের ভাষায় বলি চেউয়া মাছ। ওইটা আলু দিয়ে রান্না করেছি, বেগুন ভর্তা ছিল, আর মুরগির মাংস, গরুর মাংস, ডাল। তো গেস্ট চলে যাওয়ার পরে আমরা বিকেলবেলা একটু বের হয়েছি একটা রিসোর্টে যাওয়ার জন্য। এটা নাকি চাঁদপুরে নতুন হয়েছে, তো এটার নাম ছিল ফারিসা রিসোর্ট, এরকম কিছু একটা। যেহেতু আমাদের হাতে সময়ও অল্প, পরের দিনই খালি আছি, এরপর চলে যাব ঢাকায়, ব্যাক করব। এজন্য ভাবলাম যে শর্ট ট্রিপ হলেও দেখে যাই, কারণ পরবর্তীতে আবার কবে না কবে আসি, আর ঈদের সময় একটু জমজমাটো থাকবে, এই জন্য গিয়েছি। তো আসলেই যাওয়ার পর এত মানুষ ছিল এখানে, আর সাজিয়েছে খুব সুন্দর করেই প্রথমে, মানে ঢুকার জায়গাগুলো আশেপাশে, বাট ভেতরে আমি খামার ছাড়া অন্য কিছু আর দেখিনি। তো হাইলি রেকমেন্ডেড করার মতো প্লেস না। যারা ছবি তুলতে পছন্দ করে তারা হয়তো গিয়ে কিছু ছবি তুলতে পারে যে এইসব জায়গায়। আর এর পাশে অত কিছু নেই, মানে মাত্র রিসোর্টটা হচ্ছে, এখনও এটার কাজ কমপ্লিট হয়নি, কিন্তু তার মধ্যেও মানুষের যেই উপচে পড়া এখানে ঢল দেখলাম আমি। তো এই পাশটা হচ্ছে এই রকম ছিল, আর এই যে এই পাশটাই এখানে গরু দিয়ে একটা খামারের মতো করেছে। তো ফিউচারে এটা ভালোই হবে আমার মনে হচ্ছে। আর এইখানে ড্রাগন ফ্রুটসের অনেক প্ল্যান্ট লাগানো হয়েছিল দেখলাম। ওই পাশটায় আরও জায়গা ছিল, ওই যে সামনে দিয়ে আরও যাওয়ার জায়গা ছিল, কিন্তু এত গরম ছিল, বাচ্চারা খুবই বিরক্ত করছিল, নিজেরাও অস্থির হয়ে যাচ্ছিলাম। তো বেশিক্ষণ স্টেই করিনি ওইখান থেকে চলে এসেছি। বাট ওভারঅল একদম খারাপ লাগেনি, যেহেতু আমরা ফ্যামিলির সাথে গিয়েছি, আর ফ্যামিলির সাথে কিছু ছবিও শেয়ার করলাম এই ব্লগে। তো ওইখান থেকে ব্যাক করে আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তার সামনেই অনেক জ্যাম পেয়েছি। ঠিক এইখানে যেই রকম জ্যাম পেয়েছি, তার আগে আমরা যখন যাচ্ছিলাম ওই রিসোর্টটাতে, ওই সময়ও খুব জ্যাম পেয়েছি। এটা হচ্ছে পরের দিন বৈশাখের সকালবেলায় আমি চিড়া দই কলা খেজুর নিয়ে বসেছি। এটা হচ্ছে ব্রেকফাস্ট আমাদের বড়দের ছিল, আর বাচ্চাদের জন্য এই নুডলস করেছি, কারণ ওরা ওইটা খাবে না, যদিও একটু খায়। তারপর ওদের জন্য এটাই আজকের ব্রেকফাস্ট আর কি। আজকে আমাদের আবার দাওয়াত আছে। গতকাল আমার যে চাচা চাচি এসেছে, আজকে তাদের বাসা আমাদের দাওয়াত। তো আমি আর আমার হাজব্যান্ড সকাল সকাল একটু চাঁদপুরে বড় স্টেশন গিয়েছিলাম ঘুরতে। আমরা ভাবছিলাম কোনো প্রোগ্রাম হবে বা কিছু এরকম এখানে, তো গিয়ে আসলে দেখলাম কিছুই নেই, কিছুই হচ্ছে না, এমনিতেই খালি মানুষ ঘুরতে এসেছে। তো
তো নৌকায় ঘোরার কথা আমাকে বলছিল, কিন্তু এত রোদের মধ্যে এখানে পুরা ফ্রাই হয়ে যাওয়ার মতো অবস্থা, এজন্য আর যাইনি। বাট বড় স্টেশনের এই সাইটগুলো একটু আমি রেকর্ড করে নিচ্ছি। একটা সময় নদীর ওই পাড়ের ওই ছোট ছোট যেই টিনের ঘরগুলো দেখা যাচ্ছে, ওইগুলো খুব জমজমাট ছিল। এখানে ব্যবসায়ীরা খুব ভালো ব্যবসা করতো, এখন কি অবস্থা আমি জানি না। তো ওইখানে কিছুক্ষণ হেঁটে আমি ঘামিয়ে যাচ্ছিলাম খুব। তো এখানে ডাব বিক্রেতা দেখে আমরা এখানে বসলাম, ডাব নিলাম, খেলাম, ভিতরের শ্বাসটাও বের করে দিল, খেলাম, ভালো লেগেছে ওই টাইমটাতে। তখন মেবি অ্যারাউন্ড 11:30 এরকমই বাজে, একদম ভর রোদ ছিল ওই সময়। তারপর ওইখান থেকে চলে এসেছি এখানে চাঁদপুরের প্রেস ক্লাব নামে এই জায়গাটায়। তো এইখানে বৈশাখী মেলা হচ্ছে। তো আমরা দুইজন আগেই জানতাম যে এখানে মেলা হচ্ছে, চাঁদপুরে এসেছি আর অনেকের কাছ থেকে শুনেছি। তো এইখানে আসলাম। আর এইখানে আগে একটা স্কুল ছিল, ওইখানে আমি ছোটোবেলায় পড়েছি, উদয়ন স্কুল। এখন স্কুলটা আছে নাকি জানি না, আমি যাওয়ার সময় খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম, তাই আমি দেখতে পাইনি। ওইটাই আমার জীবনের প্রথম স্কুল ছিল। যাই হোক, আমরা মেলায় ঢুকলাম। মেলার প্রবেশ করার সাথে সাথে এখানে মাটির কিছু জিনিস ছিল, যেগুলো দেখলে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় এগুলো দিয়ে আমরা কত খেলেছি। আর আশেপাশে স্টল ছিল, খুলছে, আমরা একটু তাড়াতাড়ি মনে হয় গিয়েছিলাম। তো স্টলগুলো সব খুলেনি বা সাজাচ্ছে, মাত্র খুলেছে, এইরকম অবস্থায় ছিল। এখানে মেবি কোনো প্রোগ্রাম হবে, কারণ এইখানে এরকম স্টেজ দেখে মনে হচ্ছিল সাংস্কৃতিক কিছু হবে। তো আমরা রেগুলার মধ্যে যাইনি, আমরা সোজা এখানে আচার দেখে চলে এসেছি। আমি এখান থেকে কিছু আচার নিয়েছি। অনেস্ট রিভিউ বলতে ভালো ছিল আচারগুলো, আমি যেই কয়টাই নিয়েছি টেস্ট ভালো ছিল আর ফ্রেশও মনে হচ্ছিল। এখনকার আচারের তুলনায় আমি বলবো যে ভালোই। আর এই পাশটাতে ছিল অনেক টাইপের, এগুলাকে কি বলে, বাতাসা ছিল, মুরুলি ছিল, চানাচুর ছিল, মিষ্টি ছিল। তো এইগুলা নাকি পয়লা বৈশাখের সময় মানুষ নেয়। তো আমরা ওনাদের কাছ থেকে শুনে আমরাও অল্প অল্প করে কিছু কিছু জিনিস নিয়েছি। আমি বৈশাখে কখনো এই টাইপের জিনিস কিনিনি, বাট এইবার কিনলাম, একটু কৌতূহলী হয়েই নিলাম। তো আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসেছি আর আমার বোনের পিচ্চিটা এসে তার আঙ্কেলকে পুরা দখল করে বসে আছে। আর বাইরে থেকে ক্যান্ডি নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য, তার মধ্যে একটা তারও লাগবে, খেতে পারে না, বাট ওইটা তার হাতে নেওয়া লাগবে। আর এমনিতেই প্যাকেটের উপর থেকে খালি মুখের ভিতরে এটা দিবে। তো সে তার আঙ্কেলকে খুবই পছন্দ করে, আঙ্কেলের সাথে যখনই থাকে খুব হাসি খুশি থাকে, মাশাআল্লাহ। তো এইভাবে ওর সাথে সময় কাটলো কতক্ষণ। আর এইখানে আমি বাইরে থেকে কি এনেছি এগুলো এখানে টেবিলে একটু সাজিয়েছি। তো খারাপ ছিল না টেস্ট, বাতাসাটা ছাড়া আমি অন্যান্য সব কিছু একটু একটু মুখে দিয়ে দেখেছি। চানাচুরটা খুব মজার ছিল। আর এইখানে এই যে আচারগুলো ছিল, পাশে যে মিষ্টিগুলো দেখা যাচ্ছে এইগুলা নাকি খুব আগে এই টাইপের মিষ্টি নাকি তৈরি হতো, এই টাইপের মিষ্টি মানুষ খেত। তো এটা টেস্ট অল্প একটু করেছি আমি, খুবই মানে মিষ্টি তো মিষ্টিই হয়, এটা একদম খুবই বেশি মিষ্টি ছিল। এখানে খইটা শুধু আমার পছন্দে কেনা ছিল, আর আচারগুলো বাকিটা আমার হাজব্যান্ডের পছন্দ মতো নেওয়া হয়েছে। আর দুপুরে এই যে আমি আমার চাচার বাসায় এসেছি। তো চাচি আমাদের জন্য অনেক আইটেমই করেছে, সবগুলো আইটেমই মজার ছিল। এবার খুব তাড়াতাড়ি সময় গিয়েছে চাঁদপুরে, মানে পরদিন চলে যাব ভাবতেই খারাপ লাগছিল। আর আপু বারবার বলছিল যে এবার আরেকটু সময় থেকে যাওয়ার জন্য, কিন্তু
আবিহার স্কুল খোলা ছিল, আবিয়াজেরও খোলা ছিল সব কিছু। কিন্তু ঢাকায় ব্যাক করার পর দেখলাম যে একদিন 2 দিন ক্লাস হওয়ার পর ওদের স্কুল আবার বন্ধ দিয়েছে। তখন আবার মনটা খারাপই লাগছিল। এখানে পরদিন চলে যাব দেখে আগের দিন রাতের বেলা আমরা একটু বোম ফুটাচ্ছিলাম, তারাবাতি জ্বালাচ্ছিলাম আমরা কাজিনরা সহ। আবার সাথে আমাদের নতুন সদস্য, নতুন জামাইও ছিল। পিচ্চি কিচ্চি সব নিয়ে একদম নিচে নেমেছিলাম। তো খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। রাতে আমার হাজব্যান্ড বাসায় আসার সময় এগুলো আবার নিয়ে আসছে। এখানে ফুচকা চটপটি দুইটাই ছিল। এবার চাঁদপুরে গিয়ে খাওয়া হয়নি, বলছিলাম বাসায়, তো সে নিয়ে এসেছে এগুলো রাতে। আর এই তো পরের দিন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে রওনা দিয়েছিলাম চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে। যাওয়ার সময় বরাবরই মনটা খুব খারাপ থাকে। আমার যেহেতু আম্মু নেই, তো আব্বু আমার বোনটা ওদেরকে রেখে আসার সময় একটু কষ্টই হয়। আসার সময় আম্মুর কবরটার সামনে দিয়ে আসি। তো এই রাস্তাগুলো দিয়ে আমি যখন যাই তখন খুব নস্টালজিয়া হয়ে যাই, অনেক কিছু মনে পড়ে। আবার ওদেরকে রেখে এসেছি, ওইটার জন্য খুব কষ্ট লাগে। তো আজকেও আমরা সেই হোটেলটাতেই এসেছি দুপুরে খাবার খাওয়ার জন্য। এটার নাম হচ্ছে মায়ামি ডাইন ইন। এখানে আজকে আমরা দুপুরে লাঞ্চ করব। তো আমার ছেলে আগেই উকি দিয়ে দেখছে এখানের কী অবস্থা। এখানের এই পরিবেশটা আমার কাছে ভালোই লাগে, মানে চাঁদপুর থেকে ঢাকা আসা বা ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার সময় খাওয়ার জন্য বা একটু ব্রেকের জন্য এরকম জায়গা আমি মনে করি যে একদম বেস্ট হয়। আর এখানে আমার কাছে ওয়াশরুমগুলো ভালো লেগেছে। আমার কাছে যে কোনো ট্রিপেই ওয়াশরুমটা একটু ভালো হলে ভালো হয় বাচ্চাদের জন্য প্লাস নিজেদের জন্য। আর এইখানের প্লেসটাও সুন্দর, খাওয়ার যেখানে বসি জায়গাটা, তারপর আশেপাশেও চারদিকেই খুব সুন্দর করে ইন্টেরিয়র করা। তো বাচ্চাদের জন্য প্লাস আমার জন্য আমি খিচুড়ি নিয়েছি। এখানে বিফ দিয়েও খিচুড়ি ছিল, আবার চিকেন দিয়েও খিচুড়ি ছিল, একটা মিক্স সালাদ দিয়েছে ওরা। আর আমার হাজব্যান্ড নিয়েছে ভাত। তো আমি আমার এখান থেকে অল্প একটু খাচ্ছিলাম, আমার ভাত ওর সাথে শেয়ার করে খাচ্ছিলাম। তারপর ওইখান থেকে কিছু মিষ্টি রসমালাই নিয়ে আমরা রওনা দিয়েছি। আর এই যে ঢাকার ভেতরে আমরা ইন করে ফেলেছি। আর অল্প কিছু সময় লাগবে বাসায় পৌঁছাতে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। আর এই জায়গার পেন্টিংগুলো এত সুন্দর ছিল, আমি একটু লেট করেই ফোনটা বের করেছি। পুরাটা ফ্লাইওভারের নিচে এরকম সুন্দর করে পেইন্ট করা ছিল। তো চলে এসেছি আমাদের জাদুর শহর ঢাকা শহরে, নিজের বাসায় এসে পড়েছি। বাসায় এসে সব ক্লিন করে কাজ শেষ করে এসে যখন বসেছি তখন প্রায় সন্ধ্যা। সন্ধ্যাটা এত সুন্দর ছিল, একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। তো আমি আর রেকর্ডিং না করে থাকতে পারলাম না, একটু রেকর্ড করে নিচ্ছিলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।